আজকে হর্ষিল গ্রামে আমাদের দ্বিতীয় দিন। সকালে আমরা চলে গিয়েছিলাম গঙ্গোত্রী ধাপ ও কল্পকেদার। সেগুলো দেখে এসে আমরা হর্ষিল গ্রামে একটু ঘুরে দেখে নিচ্ছি। প্রথমে গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দেখতে। সেখান থেকে আমরা এখন এগোচ্ছি বাগুড়ি ভিলেজের দিকে। এখানে একটা স্টিল ব্রিজ ক্রস করছি আমরা। তার নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী শাখা। অপূর্ব এই জায়গাটা, চারিদিকে পাহাড়, তার মাঝখান থেকে গ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ভাগীরথী। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাগুড়ি ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি। বাদিকে দেখুন আপেল গাছে পুরো ভর্তি হয়ে আছে, এদিকে আপেল বাগান। এখন একটু সন্ধে হয়ে এসেছে, তাই জন্য ভিশনটা খুব একটা ক্লিয়ার নয়, আলোটা কম। প্রচণ্ড হাওয়া বইছে, তবে খুব ঠান্ডা নেই। সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত ওয়েদার। রাস্তা খুবই ভালো। এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব বাগুড়ি ভিলেজ। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগুড়ি ভিলেজের একদম এন্ট্রান্সটায়। ডান দিকে একটা সাইনবোর্ড টাঙানো আছে। 2019 সালে এটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল এই গ্রাম, স্বচ্ছ ভারত পুরস্কার। এই এন্ট্রান্স গেটটা কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে নতুন, খুব বেশি পুরনো নয়। গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাঁদিকেই বাগুড়ি গ্রামের পঞ্চায়েত ভবনটা রয়েছে। এই হচ্ছে বাউন্ডারি দিয়ে ঘেরা বাঁদিকে পঞ্চায়েত ভবন। আমরা সেটাকে বাঁদিকে রেখে সোজা এগিয়ে যাব। এখন প্রায় সন্ধে এসছে, আকাশ খুব মেঘলাই আছে। রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে একটা মন্দির পেলাম, শিব মন্দির। এটা এই হচ্ছে গেট। বেসিক্যালি এই গ্রামটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোজা এই রাস্তাটা ধরে তার দুদিকেই বাড়ি। এইখানে একটা বুদ্ধ টেম্পল আছে, কিন্তু বন্ধ মন্দিরটা। ডান দিকে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, বহু পুরনো। কিছু নতুন কনস্ট্রাকশান হচ্ছে, বাড়িঘর এবং প্রচুর হোমস্টে আছে এখানে। এটা কিন্তু এদের একটা রুটি রুজির প্রধান উপায়। বাঁদিকে একটা চড়তেন। এই বাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে খুব নতুন নয়, এগুলো বেশ পুরনো এই কনস্ট্রাকশনগুলো। এই বাড়িগুলোর একটা অদ্ভুত একটা এসেন্স আছে, পুরোটাই কাঠের। গ্রামের এই সেন্ট্রাল যে রাস্তাটা খুবই সরু। ডান দিকে এই ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছি, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে। ওয়াল পেন্টিংয়ে দেখাচ্ছে একটি মহিলার হাত, আর তাতে বোঝা যাচ্ছে যে উলের কাটা আছে এবং কোনো উলের ড্রেস তৈরি করছে। এটাও কিন্তু এদের একটা জীবিকা। এইখানে একটা হোমস্টে, হর্ষিল হোমস্টে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোমস্টের রুম, নিউলি কনস্ট্রাক্টেড। এখানে দেখতে পাচ্ছি বয়স্ক একজন ভদ্রমহিলা কন্টিনিউয়াস কিন্তু উল বুনে যাচ্ছে। মানে তাদের অবসর সময় কিন্তু তারা নিজেদের হাতেই উল বুনছেন। এবং এগুলোই কিন্তু এরা, আমরা দুপাশে দেখতে পাচ্ছি ছোট ছোট দোকান, সেখানে এরা বিক্রি করে তাদের নিজেদের হাতে বোনা প্লাস কিছু রেডিমেড। আমরা যেতে গিয়ে মাঝখানে পথে একটা দোকানে একটু মোমো খেয়ে নিলাম, চিকেন মোমো। এই হচ্ছে ছোট্ট একটা
দোকান। এখানে প্রচুর উলেন ড্রেস বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই এদের হাতে বোনা। দরদাম চলছে, আমরাও কিছু কেনাকাটা করলাম। এইখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, একদম নতুন, দ্য হিমালয়ান হোমস্টে। বাদিকে আরেকটা দেখতে পাচ্ছি, নীলং হোমস্টে। এটা কিন্তু বেশ নাম করা এবং অলরেডি লেখাই আছে যে অল রুমস আর সোল্ড আউট। খুব সুন্দর হোমস্টেটা। অনেকে কিন্তু হর্ষিল গ্রামে না থেকে বাগুড়ি ভিলেজেও থাকে। এখানে একটু রুম রেন্টটা কম হয়, যদিও হর্ষিল গ্রাম থেকে এখানে বেশ কিছুটা হেঁটে আসতে হবে। স্থানীয় এই মহিলার সঙ্গে দেবযানী গল্পে মশগুল। আমরা এই বাগুড়ি ভিলেজ থেকে এবার চলে আসলাম হর্ষিল গ্রামে। এখন পুরোপুরি অন্ধকার চারিদিক। এই হর্ষিলের মার্কেটের এখানে এসে দেখতে পাচ্ছি ওয়াল পেন্টিং, রাজ কাপুর এবং ফিল্ম আর্টিস্টদের। এই মার্কেটের মধ্যে দিয়ে চারিদিকে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেল আর হোমস্টে। হাঁটতে হাঁটতে দূরে আবার একটা ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছি, পাহাড়ি ভেড়ার ছবি। আমরা এবারে আস্তে আস্তে চলে যাব হোমস্টেতে। একটু মার্কেটটা এখন মোটামুটি জমজমাট। হোমস্টেতে গিয়ে ডিনার সেরে নিলাম, এগ কারি, রাইস, স্যালাড খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। হর্ষিলে আজকে তৃতীয় দিন। সকালে আমরা বেরিয়ে পড়লাম হর্ষিল থেকে টুয়ার্ডস কাশী বিশ্বনাথ মন্দির। সেখান থেকে হয়ে আমরা চলে যাব মাসুরি। হর্ষিল থেকে উত্তরকাশী যাওয়ার পথে আমরা আবার ভাগীরথীর দৃশ্য এবং তার সঙ্গে আনুষঙ্গিক পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। উত্তরাখণ্ডের সৌন্দর্য সত্যি অসাধারণ। এই যে ট্রিপটা, এই ট্রিপে কিন্তু আমরা তার সাক্ষীও রইলাম। আজকে এখন আমরা উত্তরকাশী যাব। সেখানে গিয়ে উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির দেখব। দূরে ওই ব্রিজটা দিয়ে আমরা ক্রস করে পাশের পাহাড়টায় যাব। এটা একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয় পাহাড়ি রাস্তায়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছি থ্রু ব্রিজ। এই টার্নটা নিলেই আমরা ওই ব্রিজে কাছে পৌঁছে যাব। ব্রিজে উঠেই আমরা বাদিকে দেখতে থাকছি ভাগীরথীর দৃশ্য। অসাধারণ দৃশ্য। এই দৃশ্য পেলেই কিন্তু আবার আমাদের ফিরে যেতে হবে নিজেদের জায়গায়, তখনই মনটা খারাপ হয়ে যায়। এই পাহাড়ে এসে আমরা এবার ডান দিকে ভাগীরথীকে পাচ্ছি। এইখানে একটু দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখান থেকে দৃশ্যটা দেখুন। বাদিকে এইখানে যে নদীর ধারাটা পুরো ফলসের মতো লাগছে। অনবদ্য এই দৃশ্য, সত্যি অনবদ্য। আবার আমরা একটা ব্রিজ ক্রস করছি, তার সঙ্গে এই দৃশ্য। চারিদিকে পাহাড় আর তার মাঝখান থেকে বয়ে চলেছে ভাগীরথী। এতটা গাড়ি করে আমরা যে রাস্তায় যাচ্ছি, একটু সেরমভাবে কিন্তু ক্লান্ত আমরা হচ্ছি না। তার একটাই কারণ হচ্ছে চারিদিকের এরকম অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। সেটাই কিন্তু একটা মেডিসিনের কাজ করছে। এখানে ড্যামটা রয়েছে, মানেরি ড্যাম। তার জন্য জলটা এখানটা স্থির, এখানটায় স্টোরেজ করা।
আমরা উত্তরকাশীর কাছাকাছি চলে এসেছি। এখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে ডিস্টেন্স। এইখানে ভাগীরথীর উইথটা অনেকটা। আবার একটা ব্রিজ ক্রস করছি আর তার সঙ্গে ভাগীরথীর দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে আবার আমরা একটা স্টিল ব্রিজ ক্রস করলাম। এইবারে কিন্তু আমরা উত্তরকাশী শহরাঞ্চলের ভেতরে ঢুকে পড়লাম। আজকে আমরা এখন কাশী বিশ্বনাথের মন্দিরটা দর্শন করব। এখানে রামলীলা ময়দান, এখানেই হচ্ছে কার পার্কিং। এখানে আমরা চলে আসলাম। পরের ভিডিওতে দেখাবো কাশী বিশ্বনাথের মন্দির এবং সেখান থেকে দেখে আমরা চলে যাব মসুরি এবং গিয়ে উঠবো। আমাদের আগে বুক করা রয়েছে হোটেল। আমাদের সেরমভাবে মাসুরি ঘোরার কোনো প্ল্যান নেই, জাস্ট স্টে করা। আজকে মাসুরি মেলটা ঘুরে নিয়ে কালকে দিল্লি বেরিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে আমার চ্যানেল ট্রাভেলিং দ্য লাইফ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই মনে করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে আমি যখনই ভবিষ্যতে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই চলে যায়।